আলোচনা করব সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মার্চ মাসের রাশিফল নিয়ে। এক্ষেত্রে বিবেচনা করা হবে সিংহ রাশির অধিপতি রবিকে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি শুক্রকে। এই রাশিফলের ক্ষেত্রে দেখা যাচ্ছে রবি মাসের অর্ধেক সময় অর্থাৎ 14 তারিখ পর্যন্ত কুম্ভে থাকবে এবং বাকি সময় মিনে থাকবে। অর্থাৎ মাসের অর্ধেক সময় থাকছে সপ্তম ঘরে এবং বাকি সময় থাকছে অষ্টম ঘরে। এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যে অধিপতি শুক্র পুরো মাস ধরেই অষ্টমে অবস্থান করতে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে সিংহরাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তারা কি ধরনের ফল পেতে চলেছে, আমার দেখে মনে হচ্ছে যে যেহেতু অষ্টম ঘরকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এই মাসে এবং অষ্টম ঘরেই অধিকাংশ গ্রহ এসে জড়ো হচ্ছে, মাসের প্রথম 15 দিন ভালো গেলেও শেষের 15 দিন সিংহের যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র তার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এটাই আমার মনে হচ্ছে এখান থেকে দেখে। কারণ এখানে শুক্র যে সমস্ত গ্রহের সাথে আছে তারা অন্যান্য ক্ষেত্র বিশেষে ভালো সংযোগ তৈরি করলেও জাতক জাতিকারা যদি তাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে না পারে তাহলে বিপদ। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র থেকে আয় হবে, তারা বিভিন্ন ক্ষেত্রে নানা রকম সুযোগ সুবিধা পাবে, যেহেতু একাদশে মঙ্গল রয়েছে এবং দশমে বৃহস্পতি রয়েছে। সুতরাং এই দুটো গ্রহের প্রভাবে তারা কিন্তু ফলাফল ভালোই পাবে। কিন্তু সমস্যা হলো যেহেতু অষ্টম ঘরে বসে আছে, সুতরাং অষ্টম ঘর হচ্ছে বিপদাপদের ঘর এবং যে কোনো কিছুই নির্বিঘ্নে ঘটে না। অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছে তারা কোনো নির্বিঘ্ন ফল পাবে না, যে কোনো কাজেই ঝামেলা থাকবে। এমন হতে পারে যে তাদের ব্যবসা নির্বিঘ্ন হচ্ছে না, ব্যবসা এর দেখা যাচ্ছে অর্থ আটকে আছে, অথবা কাজটা মানে নির্বিঘ্ন না, অর্থাৎ সেখানে নানা রকম প্রবলেম তৈরি হচ্ছে। আবার যারা চাকরি করে মনে হচ্ছে চাকরি যেন চলেই যায়, এরকম নানা রকম সমস্যা দেখা যাবে। এখন এখানে অষ্টম ঘরে শুক্র আছে, সেই শুক্র এখানকার তৃতীয়পতি এবং দশমপতি। তো দশমপতি যেহেতু অষ্টমস্থ হয়েছে এবং অষ্টম গিয়েই তুঙ্গি হয়েছে, তার মানে এই জাতক জাতিকারা নানা রকম প্রতিকূলতার মধ্যে গিয়ে ফল তৈরি করে নেবে, সেই ফলটা ইতিবাচক হবে। কিভাবে? অর্থাৎ তারা যখন মনে করবে যে আমার হয়তো এই যে কাজে আমি আছি সেই কাজটা হয়তো চলে যেতে পারে বা নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে, সেই বিষয়টা বিবেচনা করে তারা তাদের কৌশল আরও বেশি বৃদ্ধি করবে, তারা তাদের আউটপুট, তাদের অ্যাক্টিভিটি আরও বেশি বৃদ্ধি করবে। তার ফলে তারা দেখা যাবে যে নেতিবাচক বা প্রতিকূল পরিস্থিতিতে তারা আরও ভালো করে ফেলবে, করে সেই পরিস্থিতির প্রভাব পরবর্তীতে তারা দীর্ঘমেয়াদে আরও বেশি সেখান থেকে ভালো ফল পাবে এবং সেটাকে আরও বয়ে নিয়ে যেতে পারবে সামনের দিকে। এইখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনে ঝামেলা আসবে। মার্চের প্রথম 15 দিন তো কিছুটা আছে, কিন্তু পরের 15 দিন আরও বেশি ঝামেলাগ্রস্ত তারা হয়ে পড়বে এবং স্বাস্থ্যের ব্যাপারে তাদের খুবই সচেতন থাকতে হবে। মাসের প্রথম 15 দিনে হতে পারে যে তারা অনেকেই, যেহেতু এখানে বিবাহর ঘরে রবি এবং শনি একত্রিত হচ্ছে এবং এটা সাধারণত রিলেশনশিপকে নির্দেশ করে। তো এখন যারা বিবাহর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমি বলবো স্ট্রিক্টলি নিষেধ করব যেন তারা বিবাহের দিকে না এগোয়। অর্থাৎ আমি এই যে এখন রাশিফল বলছি এই ফেব্রুয়ারি মাসে, আপনারা বিবাহের দিকে এগোবেন না কেউ, রিলেশনশিপেও সাবধান থাকতে হবে। কারণ আপনারা যদি গ্রহ নক্ষত্রের পজিশন যেদিকে যাচ্ছে, আপনারা যদি বিবাহের দিকে এগোতে থাকেন তাহলে পরবর্তীতে এই বিবাহ থেকেই ঝামেলা তৈরি হতে পারে এবং পরবর্তীতে এইটার কারণেই সেখান থেকে আপনার সম্পর্কের বিচ্ছেদ বা সেখান থেকে একটা ঝামেলা তৈরি হয়ে পরবর্তীতে আপনি নেতিবাচক পরিস্থিতিতে পড়তে পারেন। এটার কিন্তু বিরাট সম্ভাবনা আছে, কারণ কোনো না কোনো দিক থেকে আপনার ক্ষয়ক্ষতি হবে, এটাই আমার মনে হচ্ছে। তা সপ্তম ঘরে যেহেতু গ্রহ
শনি রবি একত্র হচ্ছে, সেই ক্ষেত্রে রিলেশনশিপ বিষয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তো আপনারা যদি রিলেশনশিপের বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে আপনাদের স্বাস্থ্য। প্রথম 15 দিন স্বাস্থ্যের গুরুত্ব কম, বিবাহের গুরুত্ব বেশি, বা যে কোনো প্রকার পার্টনারশিপ বা ব্যবসা এটার গুরুত্ব বেশি। কিন্তু পরের যে 15 দিন থাকবে, এই 15 দিনে স্বাস্থ্যের গুরুত্বটাই বেশি থাকবে। সেই ক্ষেত্রে বিবাহের গুরুত্বটা কমে যাবে। তা আপনারা মাসের প্রথম 15 দিন বিবাহ বা যে কোনো প্রকার সম্পর্ক তৈরির ক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকবেন, এবং পরের 15 দিনে স্বাস্থ্যের ব্যাপারে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন। এখন এই দুটো বিষয় ছাড়াও আর কী কী বিষয়ে আপনাদের সাবধান হতে হবে? আপনাদের যদি কারোর সাথে কোনো বিজনেস থেকে থাকে, সেটা যদি দেশের বাইরে হয় বা দেশের ভিতরে যেখানেই হোক, যে বিজনেস আপনারা কন্টিনিউ করছেন, সেই বিজনেস যে পার্টনার আছে, সেই বিজনেসের ভিতরে নতুন কোনো পার্টনার ইনক্লুড না করা, এবং যে পার্টনার আছে তার সাথে বোঝাপড়াটা ভালো রাখা, ক্ল্যারিটি রাখা। কারণ হচ্ছে যে কোনো প্রকার অস্পষ্টতা পরবর্তীতে কিন্তু এই বিজনেসকেই ভেঙে দিবে না, আপনাদেরও মানে বড় ধরনের লসের দিকে নিয়ে যেতে পারে, এবং তার ফলশ্রুতিতে সেইটা আইনি আইনি ঝামেলার দিকে নিয়ে যেতে পারে। তাই আমি আপনাদের সাবধান করব যে আপনারা মার্চ মাসটা একটু সাবধানে পা ফেলেন। কর্মঘরে বৃহস্পতি আছে, আপনারা সেখান থেকে একটা সহায়তা পাবেন, এবং বৃহস্পতি যেহেতু আপনার দশমে, সুতরাং আপনার কর্মক্ষেত্রে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার যে সক্ষমতা সেটা থাকবে। 11 নম্বর ঘরে মঙ্গল আছে, এই মঙ্গল রাজযোগকারী গ্রহ। সুতরাং মঙ্গল যতক্ষণ পর্যন্ত বিপর্যস্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের বিশেষ ভয়ের কিছু নেই। কারণ মঙ্গল রাজযোগকারী গ্রহ কীভাবে? কারণ চতুর্থপতি মঙ্গল এবং হচ্ছে নবমপতি, সুতরাং এই দুই গ্রহের অধিপতি হয়ে মঙ্গল তো একাদশে অবস্থান করছেই, এবং মঙ্গল আছেও বৃহস্পতির নক্ষত্রে। সেই ক্ষেত্রে বৃহস্পতি তো এখানকার পঞ্চমপতি। তো সেই বিপদটা কিন্তু আপনারা টোটালি যে পেয়ে যাচ্ছেন তা কিন্তু না। আপনাদের সম্পদের ঘরে অষ্টমে থাকলেও, গ্রহ নক্ষত্র অষ্টমে থাকলেও আপনাদের সম্পদের ঘরে সমস্ত গ্রহের দৃষ্টি থাকছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং সমস্ত গ্রহের দৃষ্টি আপনাদের সম্পদের ঘরে থাকার কারণে আপনারা এই দিক থেকে আবার খুবই সৌভাগ্যবান যে আপনারা এই মাসে এই বিপদ আপদের ভিতরেও আপনারা প্রচুর পরিমাণে সম্পদ অর্জন করার সক্ষমতা অর্জন করবেন এবং সুযোগ পাবেন। আমি কেবল আপনাদের সাবধান করব যে দুইটা বিষয়, এক হচ্ছে পার্টনারশিপ বা জীবনসঙ্গী, তাদের থেকে যদি আপনারা সতর্ক থাকতে পারেন এবং ওইটাকে যদি ট্যাকেল দিতে পারেন, এবং স্বাস্থ্যকে যদি আপনারা ট্যাকেল দিতে পারেন, সেটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনি প্রচুর সম্পদ আয় করবেন। এইটা আপনারা লিখে রাখতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।